ভয় করতে হবে কাকে? আল্লাহকে। তাকওয়া অর্জনের দ্বারা লাভ কি? নবীর একজন সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ। নবীর সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ বৃদ্ধ সাহাবী। তাকওয়া অর্জনের দ্বারা কি লাভ হয় এই কথাটা বোঝানোর জন্য আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে একখানা ঘটনা নিয়ে এসেছেন। শানে নুজুল হিসেবেও এই ঘটনাটা এসেছে কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে। সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহু নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কন্যা মারহাবা। মুসলমান হয়ে গেছে, সারা দুনিয়ার মধ্যে খবর ছড়ায় গেছে নবীর সাহাবী আউফ ইবনে মালিক মুসলমান হয়ে গেছে। আর কাফেরদের গায়ে আগুন জ্বলতেছে। আরে আস্তে আস্তে নবীর সাহাবী হয়ে যাইতেছে। একজন মানুষ আমাদের ধর্ম থেকে চলে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। এই কারণে কাফেরদের শরীরে আগুন জ্বলতেছে। কথা বুঝেন নাই? সব মানুষ মুসলমান হয়ে যাইতেছে, তাদের দৃষ্টিতে বিধর্মী হয়ে যেতেছে। কন্যা নাউজুবিল্লাহ, বিধর্মী হয়ে যাইতেছে। এই জন্য সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খবর পুরা মদিনার মধ্যে ছড়ায় গেছে। কাফেরদের গায়ে দাও দাও করে আগুন জ্বলতেছে, সহ্য করতে পারতেছে না।